এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ডিঅ্যাক্টিভেট করা ফেসবুক পেজগুলোকে আবার অ্যাক্টিভেট করবেন। তো ডিঅ্যাক্টিভেট করা ফেসবুক পেজগুলোকে অ্যাক্টিভেট কিভাবে করবেন সেটা দেখানোর আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। তো ডিঅ্যাক্টিভেট করা ফেসবুক পেজগুলোকে অ্যাক্টিভেট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনাদের যেই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে সেই পেজগুলো তৈরি করা ছিল সেই ফেসবুক অ্যাকাউন্টটিকে লগইন করে নেবেন। লগইন করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে ৩ টে লাইনে ক্লিক করবেন, বা আপনাদের ওপরে এখানে যদি ৩ টে লাইন শো না করে তো নিচের দিকে এখানে ৩ টে লাইন শো করবে। তো আপনারা ৩ টে লাইনে ক্লিক করবেন, ঠিক আছে? তো আমার উপরের দিকে এখানে শো করছে, তো ৩ টে লাইনে ক্লিক করব। ৩ টে লাইনে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশন দেখতে পাবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনি এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন সেটিংস। তো আপনার সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন পেজেস। তো আপনার পেজেস অপশনে ক্লিক করবেন। পেজেস অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন রিঅ্যাক্টিভেট ইওর পেজেস। তো পাশে এখানে ভিউ দেখতে পাচ্ছেন, তো ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পর আপনাদের যতগুলো পেজ ডিঅ্যাক্টিভেট করা থাকবে সমস্ত পেজগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। এবার আপনারা যেই পেজটিকে আবার অ্যাক্টিভেট করতে চান তো সেই পেজের ঠিক নিচে এখানে দেখতে পাবেন রিঅ্যাক্টিভেট। তো আপনারা রিঅ্যাক্টিভেটে ক্লিক করবেন। তো আপনাদের সেই পেজটি কিন্তু রিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো এখানে দেখতে পাবেন সুইচিং টু শোম বিজনেস। তো দেখতে পাচ্ছেন পেজটি কিন্তু আবার অ্যাক্টিভেট হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনারা আপনার ডিঅ্যাক্টিভেট করা ফেসবুক পেজটিকে আবার অ্যাক্টিভেট করতে পারেন।